আরজিকর খুন ও ধর্ষণ কাণ্ডে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিনের বিরোধিতার প্রতিবাদে এসইউসিআই এবং কংগ্রেস করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স অভিযান। এসইউসিআই এর অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে নিজাম প্যালেস অভিযান কংগ্রেসের। দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আরজিকর খুন ও ধর্ষণ কাণ্ডে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিনের বিরোধিতার প্রতিবাদে এসইউসিআই এবং কংগ্রেস দুটো ছবি তুলে ধরছি আপনাদের সামনে। করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স অভিযান এসইউসিআই এর, অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে নিজাম প্যালেস অভিযান কংগ্রেসের। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে নিজাম প্যালেস অভিযান কংগ্রেসের। আমরা সরাসরি চলে যাবো অয়নের কাছে। অয়ন, কি চলছে ওখানে? বাইরে ব্যানার রয়েছে, বাড়ির যে পরিচিতি রয়েছে সেখানে পচা ডিম ছোড়া হচ্ছে। কংগ্রেসের বক্তব্য, নিজাম প্যালেস এটা হচ্ছে সিবিআই এর সেই অফিস যারা খুন ধর্ষণ মামলার ইনভেস্টিগেশন করে। আরজিকরের ঘটনায় খুন এবং ধর্ষণের যে দুটি ধারা, সেই মামলাতে এই দফতর 90 দিনের মধ্যেও চার্জশিট পেশ করতে না পারাতে গতকাল সন্দীপ অভিজিতের জামিন হয়ে গিয়েছে। এবং ঠিক সেই কারণেই কলকাতায় আর এইভাবে ঘটা করে সিবিআইয়ের কোনো অফিস রাখার দরকার নেই। আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেডের ওপর উঠে পড়েছেন কংগ্রেস কর্মীরা, আশুতোষ ওপরে উঠে পড়েছেন, দিলীপ ওপরে উঠে পড়েছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোনো মূল্যে নিজাম প্যালেসের ভেতরে ঢুকতে মরিয়া প্রদেশ কংগ্রেস। এবং সেই যে প্রদেশ কংগ্রেসের নিজাম প্যালেস ঘেরাও অভিযান, সেই অভিযানে এই মুহূর্তে নিজাম প্যালেসের গেটে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি। অয়ন, আমরা যেটা দেখছি রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় চলছে সেখানে। একেবারেই দেখো কি বাক্য বিনিময় চলছে, উত্তপ্ত। আমরা সরাসরি বরঞ্চ একটু কাছে গিয়ে শোনানোর চেষ্টা করি দর্শকদের। মহিলাদেরকে সামনে রেখেছে, মহিলাদেরকে সামনে রেখে দেখুন মহিলারা ধাক্কা মারছে, মহিলারা ধাক্কা মারছে। কি হচ্ছে? কলকাতা পুলিশ স্লোগান উঠছে সিবিআই হায় হায়, স্লোগান উঠছে। এখানে মহিলা পুরুষ কর্মীরা তারা ব্যারিকেড বা বেষ্টনী তৈরি করেছেন, তারা ধাক্কা মারছেন এখানে আন্দোলনকারীদের, সেই অভিযোগ উঠছে। রাস্তায় যান চলাচল কার্যত স্তব্ধ। দেখাতে চাইব, তরুণকে অনুরোধ করব সেই ছবি দেখানোর। অত্যন্ত ব্যস্ত রাস্তা, আচার্য জগদীশচন্দ্র বসু রোড, ঢিলছড়া দূরত্বে এক্সাইড মোড়, এবং সেই এক্সাইড মোড়ে গাড়ি এগোচ্ছে সর্পিল গতিতে। তার কারণ রাস্তার একটা বড় অংশ নিজাম প্যালেসের গেট থেকে বেরিয়ে গিয়েছে। সেখানে কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন, তাদের একটা বড় অংশ রাস্তাতে দাঁড়িয়ে গেছেন। এবং ঠিক সেই কারণে নিজাম প্যালেসের অভিযানে শুধুমাত্র নিজাম প্যালেসের সামনে নয়, এই গোটা রাস্তাতে পার্ক সার্কাস থেকে এক্সাইড মোড় পর্যন্ত বেনজির একটা যানজট তৈরি হয়েছে। আমরা আবারও তরুণকে এই ছবি দেখাতে বলবো। গেটে এই মুহূর্তে ঠিক কি চলছে আবারও দেখাচ্ছি। এখানে পুলিশ পুরোপুরি তৈরি। নিজাম প্যালেসের এই যে চত্বর, এই কম্পাউন্ড, এটার নিরাপত্তার দায়িত্ব কলকাতা পুলিশের, এবং সেই কলকাতা পুলিশের তরফ থেকে বড় ফোর্স এখানে আগে থেকে মোতায়েন রাখা ছিল। এবং সেই ফোর্স এই মুহূর্তে কংগ্রেস কর্মী সমর্থক তাদেরকে ভেতরে ঢোকা থেকে প্রতিহত করছে, আটকাচ্ছে। এবং তারপর কংগ্রেস কর্মীরা পুলিশের তৈরি করে দেওয়া ব্যারিকেড এই মুহূর্তে দেখতে পাচ্ছি ধাক্কা মেরে নামিয়ে দেওয়ার চেষ্টা কংগ্রেস কর্মীকে। ব্যারিকেডের ওপর উঠে পড়েছেন কংগ্রেসের একজন কর্মী, তাকে পুলিশ কর্মীরা ধাক্কা মেরে ব্যারিকেডের ওপর থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সেই ছবি ধরা পড়ছে এই মুহূর্তে জি 24 ঘন্টার ক্যামেরায়। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। অয়ন ঘোষাল আমাদের সামনে সরাসরি তুলে ধরছেন সেই ছবি। নিজাম প্যালেসের সামনে ছবি, দেখুন কি চলছে সেখানে।
তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি নান্টু হাজরা আমাদের সঙ্গে রয়েছেন, কারণ এসইউসিআই এর করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স অভিযান, এসইউসিআই সেখানে কি চলছে আমরা একবার দেখবো। আমাদের প্রতিনিধি নান্টু হাজরা আমাদের সঙ্গে রয়েছেন। নান্টু, মিছিল কোথায় পৌঁছলো এসইউসিআই এর এই যে সিজিও কমপ্লেক্স অভিযান? দেখো এই মুহূর্তে ময়ূক ভবন যে আইল্যান্ড, সেই আইল্যান্ডে এসে পৌঁছেছে এসইউসিআই এর যে মিছিল, সেই মিছিল এবং সেই ছবি তোমাকে দেখাবো যে এই মুহূর্তে সেই মিছিল সিজিও কমপ্লেক্সের দিকে এগিয়ে চলেছে। মূলত তাদের যেটা অভিযোগ, যে প্রমাণ লোপাটের অভিযোগ থাকা সত্ত্বেও সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে যথাযথ চার্জশিট দিতে পারেনি সিবিআই, এবং সেখানে দাঁড়িয়ে অভয়ের যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচারের যে প্রক্রিয়া, সেটাই প্রতিবন্ধকতা তৈরি করতে কেন্দ্র ও রাজ্য সরকারের যোগসাযোগের যে সেই যোগসাযোগের প্রতিবাদেই তাদের আজকে সিজিও কমপ্লেক্সের যে সিবিআই দপ্তর, সেখানে তাদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে। এবং করুণাময়ী থেকে সেই মিছিল কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। এই মুহূর্তে সেই মিছিল ময়ূক ভবন আইল্যান্ড, সেই আইল্যান্ড থেকে এগিয়ে চলেছে সিজিও কমপ্লেক্সের দিকে। রয়েছেন নেতৃত্ব দিচ্ছেন, তাদের সাথে একবার যদি আমরা কথা বলি। সিজিও কমপ্লেক্স যাচ্ছেন, আমরা সিজিও কমপ্লেক্স এই কারণে করি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একদিকে কংগ্রেসের নিজাম প্যালেস অভিযান, অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন এসইউসিআই কংগ্রেসের নিজাম প্যালেস অভিযানে উত্তেজনা দেখতে পাচ্ছেন আপনারা, সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। কংগ্রেসের নিজাম প্যালেস অভিযান, প্রদেশ কংগ্রেসের নিজাম প্যালেস অভিযান, এবং সেখানে রীতিমতো হঠাৎ করে উত্তেজনা সৃষ্টি হয়। দেখতে পাচ্ছেন সেই ছবি, এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন আপনারা জি24 ঘন্টায়। অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, কি চলছে ওখানে? রীতিমতো হাতাহাতি হচ্ছে দেখতে পাচ্ছি। একেবারে এখানে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, পুলিশ অ্যাকশনে নেমেছে। দীর্ঘক্ষণ বিগত প্রায় 20-25 মিনিট ধরে নিজাম প্যালেসের গেট সম্পূর্ণ অবরুদ্ধ, আধিকারিকদের গাড়ি ঢুকতে পারছে না। এখানে শুধু সিবিআইয়ের অফিস নেই, এখানে একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি অফিস রয়েছে। এখানে সেখানে আধিকারিকরা, কর্মীরা ঢুকতে পারছেন না, তাই পুলিশ গেট ক্লিয়ার করার জন্য এখানে অ্যাকশনে নেমেছে। এই মুহূর্তে ধাক্কাধাক্কি চলছে কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের। কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে এসছেন। আচার্য জগদীশ চন্দ্র বসু রোডে এই মুহূর্তে পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের হাতাহাতি চলছে। বড় পুলিশ ফোর্স আগে থেকে এখানে মোতায়েন ছিল, এবং তারপর যেটা দেখা যাচ্ছে কংগ্রেস কর্মী সমর্থক তাদেরকে একটু একটু করে পিছুতে পিছুতে এই মুহূর্তে কার্যত আচার্য জগদীশ চন্দ্র বসু রোডের ওপরে হাতাহাতি চলছে। উত্তেজনাকর পরিস্থিতি, অ্যাকশনে নেমেছে পুলিশ। কংগ্রেস কর্মীরা 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ, তারা এখান থেকে কোনো মতেই সরতে রাজি নন, এবং ঠিক সেই কারণেই পুলিশ তাদেরকে কার্যত ধাক্কা মেরে এখান থেকে সরানোর চেষ্টা করছে। সেই ছবি ধরা পড়ছে এই মুহূর্তে জি24 ঘন্টার ক্যামেরায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। এই মুহূর্তে প্রদেশ কংগ্রেসের যে নিজাম প্যালেস অভিযান, সেই নিজাম প্যালেস অভিযানে উত্তেজনা আপনারা দেখতে পাচ্ছেন, রীতিমতো হাতাহাতিতে পরিণত হয়। পুলিশ সেখান থেকে ভিড় সরানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা। নিজাম প্যালেসের যে গেট, সেই গেট একেবারে অবরুদ্ধ হয়ে পড়ে। প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে নিজাম প্যালেস অভিযান কংগ্রেসের, এবং সেই অভিযানে উত্তেজনা দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি প্রদেশ কংগ্রেসের নেতাকর্মীদের। অয়ন রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো অনেক কাছে। অয়ন, ওখানে আমরা দেখতে পাচ্ছি প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব, নেতাকর্মীরা সেখানে তারা রাস্তায় বসে পড়ছেন। একেবারে তাই, আমরা বরঞ্চ একবার কথা বলার চেষ্টা করি প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর দার সঙ্গে। সমস্ত লোকেদের চলে যাবে, পুলিশ চলে গেলে আমরা আমাদের সব লোক চলে যাবে। আমরা কোনো গোলমাল করার জন্য আসিনি, আমরা প্রতিবাদ জানি, আমরা পুরো প্রতিবাদ করতে এসেছি। এরপর
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি পরিষ্কার জানাচ্ছেন যে যতক্ষণ না পর্যন্ত এখান থেকে সিবিআইকে এই ব্যাখ্যা, ততক্ষণ না পর্যন্ত সিবিআই দিচ্ছে যে কেন তারা চার্জশিট পেশ করতে ব্যর্থ, কেন তারা 90 দিনের মাথায় খুন ও ধর্ষণ মামলায় চার্জশিট পেশ করতে না পারার জন্য জামিন হয়ে গেল সন্দীপ এবং অভিজিতের, যতক্ষণ না পর্যন্ত এই জবাব সিবিআইয়ের তরফ থেকে পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। প্রয়োজনে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় বসে আন্দোলন করবেন, এত বড় কড়া হুঁশিয়ারি দিচ্ছে প্রদেশ কংগ্রেস। এবং আমরা যে ছবি না দেখালেই নয় দর্শকদের, এই মুহূর্তে আচার্য জগদীশ চন্দ্র বসু রোড সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে। নিশ্চয়ই বুঝতে পারছো কলকাতার একজন বাসিন্দা হিসেবে যে আচার্য জগদীশ চন্দ্র বসু রোড, এই রোড কতটা গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তার একদিকে পার্ক সার্কাস, মাঝে পড়ছে ক্যামাক স্ট্রিট, তার মধ্যে রয়েছে মিন্টো পার্ক, সেখানে একটি বড় বেসরকারি হাসপাতাল আছে, আশপাশে 7 থেকে 8টি স্কুল আছে এবং তার মধ্যে আছে এই নিজাম প্যালেস এবং ঢিলছড়া দূরত্বে রয়েছে এক্সাইড হলদিরামের মোড়। এই গোটা রাস্তাটা এই মুহূর্তে সম্পূর্ণ স্তব্ধ। তরুণের মাধ্যমে সেই ছবি দেখাচ্ছি। দেখো রাস্তায় সার দিয়ে গাড়ি দাঁড়িয়ে গেছে। এই যে যানজট, এই যানজটটা একদম চলে গেছে পার্ক সার্কাস পর্যন্ত, অর্থাৎ একদিকে আছে এজেসি বোস রোড ফ্লাইওভার, সেখান দিয়ে ছোট গাড়ি চলাচল করছে, কিন্তু এই এজেসি বোস রোড ফ্লাইওভারে বড় গাড়ি, বাস এগুলো চলাচলের অনুমতি নেই। যতদূর পর্যন্ত ক্যামেরায় দেখা যাচ্ছে রাস্তার মধ্যে সার দিয়ে বাস, লরি, বড় বড় গাড়ি, মিনিডোর, ম্যাটাডোর, টেম্পো সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে বিগত প্রায় 25 মিনিট থেকে আধ ঘন্টা। তার কারণ নিজাম প্যালেসের সামনে আবারও দেখাবো সেই ছবি, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি। রাস্তায় বসে পড়েছেন কংগ্রেস কর্মীরা, রাস্তায় বসে পড়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি, এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তারা জবাব চাইছেন, তারা যতক্ষণ না পর্যন্ত জবাব পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই রাস্তা ছেড়ে তারা এক চুল কোথাও নড়বেন না। একেবারেই যে দীর্ঘ যে যানজট আমরা দেখলাম, যে ছবি তুমি তুলে ধরছো, অপরদিকে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, যার নেতৃত্বে এই নিজাম প্যালেস অভিযান ছিল কংগ্রেসের, তিনি তো বলেই দিলেন যে যতক্ষণ না সিবিআইয়ের তরফ থেকে তারা জবাব পাচ্ছেন যে কেন তারা চার্জ গঠনে ব্যর্থ, কেন কিভাবে হলো এই জামিন, এবং তার ততক্ষণ তারা সেখানেই বসে থাকবেন। তো সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে কি এখনো পর্যন্ত প্রশাসনের ভূমিকা কি, পুলিশের তরফ থেকে কি কোনো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি নিজাম প্যালেসের সামনে, সেখানে প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব তারা সেখানে বসে পড়েছেন এবং তাদের বক্তব্য যে যতক্ষণ না তারা সিবিআইয়ের কাছ থেকে যোগ্য জবাব পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা সেখানেই বসে থাকবেন। অয়ন, আরও একবার তোমার কাছে চলে আসবো। অয়ন, যেটা তোমাকে তখন জানতে চাইছিলাম, তুমি দেখছো একদিকে প্রদেশ নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তারা সেখানে বসে পড়েছেন, স্লোগানিং চলছে, একেবারে পুরোপুরি যান চলাচল ওখানে স্তব্ধ হয়ে গিয়েছে। কি অবস্থা, কি চলছে? মহিলা পুলিশদেরকে মেল পুলিশ মেরেছে, আর কতক্ষণ মহিলা পুলিশদেরকে, মহিলা আমাদের কর্মীদেরকে মেল পুলিশরা মেরেছে, পুলিশ পুলিশরা মেরেছে। সেটার আমাদের প্রতিবাদ আছে, এটা চলবে, সমস্ত থানাতেই সংগ্রাম চলবে। মহিলা পুলিশদেরকে আগে করে দিয়েছে, মহিলা পুলিশদেরকে আগে করে দিয়েছে। চুপ কর না। পুলিশ এখান থেকে চলে যাক, তখন আমরা চলে যাব। আমরা কোনো গোলমাল করতে আসিনি, পুলিশকে বল ওরা চলে যাবে, তারপরে আমরা চলে যাব। বন্ধুগণ, আপনারা দেখেছেন আজকে সিবিআই এর অফিসে, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।